জ্যাকসনের নামে একটি লিঙ্কডইন প্রোফাইল ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় তাকে পরিচিত বলে দাবি করে এমন বেশ কয়েকজন ব্যক্তি উল্লেখ করেছেন যে মার্কিন সেনাবাহিনীতে 2 দশকেরও বেশি সময় ধরে তার কর্মজীবনের তালিকা রয়েছে, যার মধ্যে রয়েছে একাধিক কমব্যাট ডিপ্লয়মেন্ট এবং এশিয়া থিয়েটার জুড়ে অস্থায়ী দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত কমান্ডের ভূমিকা। বর্তমানে তাকে কমান্ড ইন্সপেক্টর জেনারেল হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যা আমেরিকার গ্রিন বেরেটসের একটি শীর্ষ প্রশাসনিক এবং তত্ত্বাবধানকারী শাখা, যেটি আবার আমেরিকার প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ড এয়ারবর্নের একটি ইউনিট। এবং জানা গেছে যে স্পেশাল ফোর্সের এয়ারবর্ন ইউনিটের অফিসার জ্যাকসন বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে মোতায়েন ছিলেন এবং আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর একজন সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করছিলেন। আপনারা এটি জানলে হয়তো অবাক হবেন যে মার্কিন এয়ারবর্ন ইউনিটের প্রাথমিক কাজই হলো কোনো দেশকে ডিস্টেবিলাইজ করা এবং বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া, শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা করা এবং নির্বাচনে হস্তক্ষেপ করা। জ্যাকসনকে ঠিক এরকমই একটি মিশন সম্পাদনের দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল, আর তার টার্গেট ছিল ভারতবর্ষ, যেখানে শীর্ষ নেতৃত্বকে এলিমিনেট করা বা সরিয়ে দেওয়া। আমাদের শীর্ষ নেতৃত্ব মানে আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে ভারতবর্ষের শীর্ষ নেতৃত্বে আছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বলা হচ্ছে যে মোদিজিকে হত্যার ঝুঁকিপূর্ণ মিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল এই জ্যাকসনকে। কিন্তু ঠিক সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের জন্য চীনের তিয়ানজিন শহরে ছিলেন। কিন্তু কনস্পিরেসি থিওরি অনুসারে জ্যাকসন ছিলেন ঢাকাতে এবং হত্যার পরিকল্পনা বাস্তবায়নের আগেই কোনো আননোন গানম্যান বা অজ্ঞাত পরিচয় বন্দুকধারী ঢাকার হোটেলের রুমে ঢুকে জ্যাকসনকে হত্যা করে। যদি সে মোদিজিকেই হত্যা ষড়যন্ত্রের দায়িত্বে থাকত তাহলে তার চীনে থাকা উচিত ছিল, কিন্তু তিনি ঢাকায় কী করছিলেন? এখানে প্রতিটি ঘটনা একে অপরের সাথে সংযুক্ত, তাই বিশ্লেষণটি খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা জানি যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ একটি চরম নৈরাজ্য এবং অশান্ত রাষ্ট্রে পরিণত হয়েছে, আর বাংলাদেশ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, জিহাদি এলিমেন্টস এবং অন্যান্য ডিস্ট্রাকটিভ এলিমেন্টসের একটি প্লেগ্রাউন্ডে পরিণত হয়েছে, যা বাংলাদেশকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে ধীরে ধীরে।